ইসলামে প্রথমে নামাজের জন্য একত্রিত হওয়ার কোনো নির্দিষ্টভাবে ডাকার কোনো পদ্ধতি ছিল না, কিন্তু যখন নামাজের সময় হতো তখন সাহাবীগণরা মসজিদে নববীতে সবাই একত্রিত হতেন। ইসলামের প্রথম যুগে নামাজে ডাকার জন্য অনেকে অনেকভাবে প্রস্তাব দিয়েছিলেন, যেমন শিঙ্গা বাজিয়ে ডাকা, কেউ কেউ আগুন জ্বালিয়ে ও নামাজের সময় চিহ্নিত করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে একসময় হজরত আবদুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্নে দেখানো হয় আজান দেওয়ার পদ্ধতি, এবং তিনি তার এই স্বপ্নের কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই স্বপ্ন সত্য বলে ঘোষণা করেন এবং তিনি বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আজান দেওয়ার নির্দেশ দেন। সেখান থেকেই আজানের প্রচলন শুরু হয় এবং ইসলামের ইতিহাসে প্রথম আজান দেন বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজান হলো মানুষকে নামাজে ডাকার জন্য একমাত্র মাধ্যম। জামায়াতে নামাজ পড়ার জন্য আজান দিয়ে আহ্বান করা সুন্নত। ইসলামের প্রাথমিক যুগে পবিত্র মক্কা নগরীতে আজান ছাড়াই নামাজ পড়া হতো। যখন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে মসজিদ নির্মাণ করেন, তখন তিনি চিন্তা করলেন নামাজের সময় হলে সকল মুসলমানদের অংশগ্রহণের জন্য একত্রিত করতে একটি সুনির্দিষ্ট সংকেত নিশ্চিত করা প্রয়োজন, যাতে সবাই নামাজের সময় হলে একত্রিত হয়ে জামায়াতের সাথে নামাজে অংশগ্রহণ করতে পারে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুনির্দিষ্ট সংকেত নিশ্চিত করার প্রয়োজন মনে করলেন, তখন তিনি সাহাবাদের কাছে পরামর্শ চাইলেন। এরপর সাহাবায়ে কেরামগণ সবাই সংকেত ঠিক করার জন্য পরামর্শ সভায় বসলেন এবং পরামর্শ সভায় নামাজে ডাকার জন্য 4টি প্রস্তাব উপস্থাপন হয়। 1. শিঙ্গা বাজানো, 2. আগুন প্রজ্বলন, 3. ঝান্ডা উড়ানো এবং 4. ঢোল বাজানো। কিন্তু পরামর্শ সভায় এই 4টি প্রস্তাবই প্রত্যাখ্যান করা হয়, কারণ শিঙ্গা বাজানো খ্রিস্টানদের কাজ